তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে এলাম আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকে চলে এলাম ভূগোল ও সমাজ নিয়ে। তো আজকে আপনারা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। বাংলাদেশের তৃতীয় অধ্যায়ে দেওয়া আছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের এই প্রশাসনিক কাঠামো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারবেন। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের বুঝিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, জীবনযাত্রার মান উন্নয়ন ও উন্নতি বিধানে সরকারের দায়িত্ব প্রধান। এই দায়িত্ব পালনের জন্য সরকার প্রয়োজনীয় আইন কানুন প্রণয় ও প্রয়োগ এবং বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন করে। যে ব্যবস্থার মাধ্যমে এসব আইন কানুন প্রয়োগ ও কর্মসূচির বাস্তবায়ন করা হয় তাকে প্রশাসন বলে। আর এই প্রশাসনিক সকল আইন সংবিধান অনুসারে প্রণয়ন করা হয়। জাতীয় সংসদে যারা বাংলাদেশের সকল আসনের নির্বাচিত জনপ্রতিনিধিরা আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা সকল বিষয় নির্ধারণ করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ও মন্ত্রণালয় সহ সকল বিভাগীয় প্রধান দপ্তর। শুধু রাজধানী শহর ঢাকা থেকে সমগ্র প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ জন্য জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে গোটা দেশকে বিভাগ, জেলা, থানা ও ইউনিয়নে বিভক্ত করা হয়েছে। এগুলো প্রশাসনের একটি স্তর। প্রশাসনের কেন্দ্রবিন্দু সহ এসব স্তরকে প্রশাসনিক কাঠামো বলা হয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তরবিন্যাস নিম্নরূপ। রাষ্ট্রপতি কার্যালয়। বর্তমানে বাংলাদেশে সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে তার পদের সঙ্গে সম্পর্কিত আনুষ্ঠানিক ও অন্যান্য কাজ পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী দেশের সরকার প্রধান, তিনি সকল নির্বাহী ক্ষমতার অধিকারী। সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সকল গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা হয়। এই কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছে। এসব কর্মকর্তা বাংলাদেশের কর্ম কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তারপরে দেওয়া হচ্ছে এখানে মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়। প্রধানমন্ত্রী সচিবালয় থেকে জারিকৃত প্রশাসনিক আদেশ নির্দেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রীগণ। তারা নিজ নিজ মন্ত্রণালয়ে সচিবের মাধ্যমে সরকারি সিদ্ধান্ত ও আদেশ নির্দেশসমূহ বাস্তবায়ন কাজ করেন। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কোথা থেকে কি হয়। এটা হচ্ছে আমাদের ভূগোল ও সমাজ। তো এই ছিল আজকের ভিডিওতে।